আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল ওই দিনটা আর কি কি হয়েছিল আমার এই ভিডিওটা তোমরা যারা নতুন মা হচ্ছ তারা অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের উপকার হবে। তো চলো, বেশি কথা আমি বলবো না, কি কি হয়েছিল আমার সাথে ওই দিনকে আমি সেটাই এখানে এখন বলবো। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো। প্রথম থেকে তো আমার ডেলিভারি ডেট ছিল 10ই এপ্রিল, কিন্তু ডেলিভারিটা আমার 1 মাস আগে হয়ে গেছে। সেটা আমি তারও 1 মাস আগে থেকে জানতাম, কারণ ডক্টর আমাকে বলেছিল যে ওই তারিখেই আমি তোমার ডেলিভারি করব। দেখো, কম বেশি আমার চেনা জানা যারা আছে তারা তো অনেকেই জানো আমার সি সেকশন ডেলিভারি। তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা তো জানো না যে আমার সাথে নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সি সেকশন ডেলিভারি। হসপিটালে পৌঁছে যাই, আর জানো তো আগের দিনকে একটা চেক আপ থাকে, সেদিনকে লাস্ট আল্ট্রাসাউন্ড ডাক্তার দেখলো, আল্ট্রাসাউন্ড রিপোর্ট সঙ্গে সঙ্গেই আমাকে কালকেই আমি তোমার ডেলিভারি করবো। তো আমি সেই মতন পরের দিনকে চলে গিয়েছিলাম। 8টা সাড়ে 8টা নাগাদ আমাকে যেতে বলেছিল হসপিটালে, তা আমি চলে গিয়েছিলাম ওই টাইমে। প্রথমেই চলে যাওয়ার পর কিছু ফর্মাল কাজগুলো করছিল, আর এইটা রুমে নিয়ে চলে গেছি। মনের মধ্যে একটু ভয় কাজ করছে, ওই ভয়টা আমি তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু এরকম না যে বিশাল কিছু হয়ে যাবে, এরকম কিছু বেশি ভয়ও পাবে না। যারা নতুন মা হচ্ছে তারা একদমই আমার এই ভিডিওটা দেখে ভয় পাবে না, কিচ্ছু হয়নি, ভয়ের কিছুই নেই এখানে। তো প্রথমে আমাকে তো নিয়ে চলে চেঞ্জ করে দিল, দিয়ে ওখানে ওদের ড্রেস পরিয়ে দিয়েছিল, দিয়ে দু সাইডে চুল বেঁধে দিয়েছিল, দেওয়ার পরে আমাকে শুয়ে দিল। তো যখন শুয়ে দিচ্ছে আমি ভাবলাম যে শুয়ে কেন দিচ্ছি, এক্ষুনি কি ডেলিভারি করবে নাকি। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আর দেখা হয়নি, ও তো নিচে ছিল, ওখানে কিছু আমার একটা ইসিজি করলো আর বেবির হার্টবিটটা চেক করছিল। তো যাই হোক, তখন আমার ভালোই লাগছিলো, যখন হার্টবিট চেক করে না সত্যি কথা তখন খুব ভালো লাগে। ইঞ্জেকশান দিল, তা আমি ওনাকে সিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কিসের ইঞ্জেকশান। তো উনি বললো যে এটা একটা স্কিন টেস্ট করলাম তোমার। তা আমি বললাম যে স্কিন টেস্ট কী হয় এটাতে। তখন বললো যে এটা তোমার অ্যালার্জি আছে নাকি সেটাই আমি দেখব এখন। তা ঠিক আছে, 15 মিনিট মতন আমি শুয়েছিলাম। 15 মিনিট পরে আমাকে বলেই গিয়েছিলো যে 15 মিনিট তুমি চুপ করে শুয়ে থাকবে, 15 মিনিট পরে আবার এসে দেখবো, তোমাকে রিপোর্টটা দেবো। তো সেইভাবে আমি 15 মিনিট শুয়ে আছি, টাইম দেখছি, ঠিক আছে, ঘড়ির দিকে দেখছি, তখন ঠিক 8:45 বাজে, সিস্টার এলো ঠিকঠাক আছে। এবারে তারপরে হচ্ছে আমাকে সেই চ্যানেল করে দিয়েছিল, তারপর আমাকে ডাকছিল। তো আমার তখন তো আমার হাজব্যান্ড তো নিচে ছিল, ওই জন্য আমি বলছিলাম আমার হাজব্যান্ড আসুক তারপর আমি যাব, আমি এখন যাব না। বলছে তখন তোমার হাজব্যান্ড বাইরেই দাঁড়িয়ে আছে বলতে। তা আমি যাই হোক গেলাম, নিয়ে যাওয়ার তখন তো আমার মনের মধ্যে খুব ভয় কাজ করছে, এতটাই ভয় পাচ্ছিলাম আমি। কিসের ভয় জানো, ওই যে ইঞ্জেকশানটা দেবে না কোমরে, ওই ভয়টাই আমার খুব পাচ্ছিল। মানে আমি দাঁত ঠেকানোর মতন যে কাঁপুনি দেয় না, সেরকম আমি ভয় পাচ্ছিলাম, আর আমার দাঁত ঠিক আমি কাঁপছিলাম। তো তারপর আমাকে ওটি রুমে নিয়ে যায়। ওই লাস্ট আমি আমার হাজব্যান্ডকে রুমে নিয়ে যাই, তারপরে বসিয়ে বললো যে তোমাকে একটা ইঞ্জেকশান দেবো, তো তুমি কিন্তু নড়বে না। তো খুব ভয় পাচ্ছিলাম আমি, খুব, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক আমি এরকমভাবে বললো সোজা হয়ে বসে থাকবো, তো আমি সোজা হয়ে বসে আছি। বলছে তারপরে ইঞ্জেকশানটা দিচ্ছে, আস্তে আস্তে পুশ করছে, তো যত পুশ করছে ওষুধটা ভিতর দিকে এরমভাবে চাপ দিয়ে নামছে। তো তত লাগছে, তার মতো খুব ভয় পাচ্ছিলাম। একবার না নড়ে গিয়েছিলাম, তখন আমাকে বলছে যে নড়ো না, তাহলে বাচ্চার মাথায় লেগে যাবে। তো এই কথাটা শুনে সত্যি আমি আর একদমই নড়াচড়া করিনি, আমি পুরো স্থির হয়ে বসেছিলাম। আমি এটাই ভেবেছিলাম আমার লাগুক যাই হয়ে যায়, আমার বাচ্চার আমি ক্ষতি হতে দেবো না, সেই জন্য আমি চুপ করে বসে আছি। তো ইঞ্জেকশনটা দিয়ে দেওয়ার পরেই না ওরা আমাকে কীভাবে 2-3 জন মিলে ধরে আর আমাকে শুয়ে দিল। হ্যাঁ, আমাকে বললো যে শুয়ে পড়ো, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো। আমি তো আস্তে আস্তে শোবো, কিন্তু ওরা আমাকে 2-3 জন এরকমভাবে চেপে ধরে আর কি এরকম করে শুয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আর তারপরে আর কিছু লাগেনি, ওইটা ইঞ্জেকশন যেভাবে দেয়, যেভাবে লাগে ওই রকম, এমন কিছু ভয়ের না, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে ওরা তো আমার সাথে কন্টিনিউ কথা বলছিল, এদিক দিয়ে একজন, সবাই মিলে কথা বলছিল। এবার কথা বলতে বলতে আমাকে
ক্যাথিটার লাগাচ্ছে। তো ক্যাথিটার লাগানোর সময় আমি ভাবলাম যে হয়তো লাগবে, আমি বুঝতে পারছি যে ক্যাথিটার লাগাচ্ছে, কিন্তু আমার একটুকু লাগেনি। তারপরে নিয়ে আসলে গল্প করেই যাচ্ছি, তোমার কোথায় বাড়ি, এর আগে কোনো বেবি আছে, মানে ওরা আমার সাথে এরকম ধরনের অনেক রকম কথা ডাক্তার যখন এলো, আমি তো ডাক্তারকে আর দেখতে পাইনি। এখানে একটা আমার পর্দা দেওয়া, চোখের ওপরে না, মানে আমি এরকম করে শুয়ে আছি, তো এই জায়গাটা করে একটা পর্দা ফেলা ছিল। তো আমি ডাক্তারকে দেখতে পাইনি, কিন্তু আমার যিনি ডাক্তার ছিল যখন আসলো, গলার আওয়াজ তো চিনি, তো গলার আওয়াজটা পেতে মনটা যেন সত্যিই অনেক শান্তি হয়েছিল, আর ভয়টাও লাগছিল না। যখন ডাক্তারের আওয়াজ আমি পাই, আমার মনে একটুকু ভয় ছিল না। তো আমি ডাক্তার এসেই হয়তো আমার পেটে মানে কাটা কখন শুরু হয়ে গেছে আমি সেটা বুঝতেও পারিনি, কিন্তু এই সাইডে যারা দাঁড়িয়েছিল তো উনি, তো ওই চশমার মধ্যে দিয়ে লাল লাল কিছু দেখা যাচ্ছিলো, আমি বুঝতে পারছি ওটা রক্ত। ওপরেও এরকমভাবে যখন তাকাচ্ছি, ওপরেও একটা এরকমভাবে চৌকো মতো কাঁচ লাগানো আছে, তো ওখান থেকেও যে কাটছে বোঝা যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে। তো আমি আর দেখিনি, ওপর দিকেও তাকাইনি আর এই দিকেও তাকাইনি। আমি কী করেছি তখন এই দিকে এরকমভাবে তাকিয়েছি, ওরা কিন্তু আমার সাথে কথা বলেই যাচ্ছে, আমি এইভাবে তাকিয়ে ওদের কথার উত্তর দিচ্ছি, গল্প করছি। তারপরে আমার প্রেশার যেহেতু হাই হয়ে গিয়েছিল, তো সেটাই আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার প্রেশারটা কি এখন ঠিক আছে, এরকমভাবে সব কিছু জিজ্ঞাসা করছিলাম। কখন আমার বেবি হয়ে গেছে আমি জানিও না, এই জায়গাটা করে আমার চাপ দিয়েছে, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমার একটুকু লাগেনি। একটু বেবি হয়ে যাওয়ার পরে আমাকে অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমাকে শুয়ে আছি, আমার মাথা এরম করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো তোমার কি হয়েছে। তা আমি এরমভাবে তাকিয়ে বললাম মেয়ে। বলার আমার মেয়েকে বার করলো। ও যখন আমি না শুয়ে ভাবছি যে ভগবান, যেন আমার বাচ্চা যেন কাঁদে, আমি যেন একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, মানে এরকম করে আমি ভগবানের কাছে প্রার্থনা করেই যাচ্ছি। বার করার পরেই ও যে কেঁদে উঠলো, ওই যে কান্নাটা শুনে এতটাই আমি খুশি হয়েছিলাম যে আমি তোমাদেরকে কি বলবো। আমি না এরকমভাবে শুয়ে হাসছি, রীতিমতো আমি হাসছি, ও কাঁদছে আমি হাসছি, আমার মনে যে এতটাই খুশি হয়েছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো। শুয়ে আছি, কিছুক্ষণ পরে না আমার কেমন বমি মতন পাচ্ছিল, তা আমি ওদেরকে বলছিলাম, ওখানে ডক্টর ছিল দুটো, আমি বলছিলাম যে আমার না খুব বমি পাচ্ছে, বলতে এই মতো নিয়ে এলো। তা বমি আমি করিনি, আমাকে এটাও বললো ডাক্তার, আমাকে এটাও বললো যে বমি হবে না তোমার, ওরকম হয় কিন্তু হবে না। তো আমি বলছি আমার না খুব পাচ্ছি বমি, বলতে যাই হোক এরকম আমি অক করেছি, যাই হোক আমার বমি হয়নি। তার কিছুক্ষণ পরে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এবার আমাকে বেরো আমার ওটি এক্সপিরিয়েন্স। এরপরে কী হয়েছিল সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো।